بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الحمد لله IRF ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার আলোচ্য বিষয় আমরা সকলেও অবগত হয়েছি। আলোচ্য বিষয় সাহাবায়ে কেরাম, আমাদের অনুসরণীয় আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে এমন একটি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে এই আদম সন্তান তাকে কারো না কারো কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হবে, নিজে নিজেই আদর্শ আবিষ্কার করে সেই অনুযায়ী চলবে এমনটি সম্ভব খুব কমই হয়। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাঈদায় এ আদম সন্তানের হাবিল এবং কাবিল উভয়ের একটি ঘটনা তুলে ধরেছেন। একজন আরেকজনকে হত্যা করলেন অন্যায়ভাবে, অবিচারভাবে, কিন্তু হত্যা করে এই মৃতদেহ কি করবে? পথ খুঁজে পাচ্ছে না। কিভাবে এটাকে গোপন করবে, কিভাবে এটাকে লুকাবে, কিভাবে এটাকে দাফন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে বা তার সামনে দুটি কাক প্রেরণ করলেন। এক কাক আরেক কাককে আক্রমণ করে হত্যা করে মাটিতে দাফন করল। এ আদম সন্তান নিজের ভাইকে হত্যা করার ক্ষমতা রাখে, কিন্তু তাকে কিভাবে দাফন করবে এই নিয়ম নীতি তার জানা নেই। এমনইভাবে সকল ক্ষেত্রেই আদম সন্তান মানুষের একটি বৈশিষ্ট্য, কারো না কারো আদর্শ সে গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্য, আচরণবিধি শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং এ উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ প্রকৃত আদর্শ গ্রহণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাঝে, যাদের সহযোগিতায়, যাদের ত্যাগের মধ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের পরিপূর্ণতা পৃথিবীতে বাস্তবায়ন করার সুযোগ করে দিলেন, সেই সব ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামেও তাদেরকে অনুসরণীয় আদর্শ হিসাবে মর্যাদাশীল করলেন। তারাই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম। সাহাবী কারা? কাকে বলা হয় সাহাবী? এটা আমাদের জানা দরকার। সাহাবী কোন ব্যক্তি? সাহাবী এটা একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সাহচর্য লাভ করা, সংস্পর্শে থাকা, একই সাথে চলাফেরা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সাহাবী এর সংজ্ঞা দিতে গিয়ে ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিন অবস্থায় ঈমানদার হিসাবে সাক্ষাৎ করেছেন এবং সেই ঈমানের উপরেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তিনি হলেন সাহাবী। রাওয়া আনহু আও লাম ইয়ারউই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন হাদিস বর্ণনা করেন আর নাই করেন, ওয়াগাজা মাআহু আও লাম ইয়াগজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন যুদ্ধে অংশগ্রহণ করেন আর নাই করেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন অবস্থায়, ঈমান অবস্থায় পেয়ে থাকেন, তার সাথে সাক্ষাৎ হয় এবং সেই ঈমানের উপরেই, ইসলামের উপরেই অটল থেকে মৃত্যুবরণ করেন, তিনি হচ্ছেন সাহাবী। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, কেন এই বিষয়টির এত আলোচনার প্রয়োজন, কি এর তাৎপর্য বা গুরুত্ব রয়েছে, আমরা কয়েকটি দিক বলতে পারি। প্রথম বিষয়, আন্নাহুম খায়রুল কুরুন ফি জামিউল উমাম, সাহাবায়ে কেরামগণ সকল যুগের, সকল জাতির, যত সব জাতির কাছে নবী রাসূলগণ এসেছিলেন, তাদের সকলের মাঝে তারা হচ্ছেন সর্বোত্তম। নবী রাসূলদের পরেই সাহাবায়ে কেরামগণ তারা সর্বোত্তম আদম সন্তান। যে হাদিসটি সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, তিনি বলেন খায়রুল কুরুনি কারনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম
যুগ হচ্ছে আমার যুগ, অতঃপর যারা আসবে তাদের যুগ, অতঃপর যারা আসবে তাদের যুগ। অতএব সর্বোত্তম যুগের মানুষ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ। সুতরাং উত্তম যুগের মানুষদের আদর্শই পরবর্তী যুগের মানুষদের অনুসরণীয় আদর্শ হওয়াটাই স্বাভাবিক। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে তাদের আদর্শ জানা দরকার, তাদের সম্পর্কে আমাদের শেখা দরকার। দ্বিতীয় বিষয়, আন্নাহুম হুমুল ওয়াসিতা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা উম্মতিহি। সাহাবায়ে কেরামগণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে মাধ্যম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের যে কোনো বিষয় যদি জানতে চাই, আমরা সরাসরি জানতে পারবো না, সরাসরি আমাদের জানার সুযোগ নেই। আমাদের একটাই পথ, সে পথ হচ্ছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা দীক্ষা নিয়ে আমাদেরকে যা বর্ণনা করেছেন, আমাদেরকে যা দিয়েছেন, সেই আলোকেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলাম এসেছে পৃথিবীতে, সেই ইসলামকে আমরা পেতে পারি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম জানা, গ্রহণ বা ইসলাম পাওয়ার একটি অন্যতম মাধ্যম এবং একক মাধ্যম বলা যেতে পারে, এর বিকল্প নেই। সেই মাধ্যমেই হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। তৃতীয় বিষয়, সাহাবায়ে কেরামগণ তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে সর্বপ্রথম ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। পৃথিবীর বুকে পাশ্চাত্য আর প্রাচ্যে আর মধ্যপ্রাচ্যে যেখানেই হোক না কেন ইসলাম বিস্তার লাভ করেছে, ইসলামী সাম্রাজ্যের বিস্তার ঘটেছে সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে। সুতরাং সাহাবায়ে কেরাম যারা এ ত্যাগ স্বীকার করেছেন, তারা আমাদের আদর্শ হওয়ার অধিকার রাখেন এবং তাদের কাছ থেকে আদর্শ নেওয়ারও আমাদের দায়িত্ব, কর্তব্য। চতুর্থ বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেমনই ভাবে আমরা আদর্শ শিখব বা শিখেছি বা শিখি, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠানে গড়ে ওঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়ে শিক্ষিত হওয়া যে জাতি, যেই সমাজ, যেই শ্রেণী, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। অতএব তাদের কাছে আমাদের রয়েছে উত্তম আদর্শের নমুনা। সর্বশেষ বলতে পারি আমরা পঞ্চম বিষয়, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানিয়ে দিয়েছেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের মানুষেরা তারা 73 দলে বিভক্ত হবে, সকলেই তারা জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে বসলেন যে সেই দল কারা, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দল তারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদা বিশ্বাসী,
যে মতাদর্শে, যে ঈমান, যে ইসলাম, যে নীতি, যে আদর্শ, যে সভ্যতার উপর প্রতিষ্ঠিত, এই নীতি আদর্শ ও সভ্যতার উপরে যারা প্রতিষ্ঠিত হবে, তারা যেই অঞ্চলের বা যেই এলাকার, যেই ভাষার, যেই দেশের, যেই বর্ণের এবং যেই গোত্রের মানুষ হোক না কেন, তাদের জন্য হলো সুসংবাদ, তারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি যে সাহাবায়ে কেরামগণ তাদের আদর্শে যদি আমরা আদর্শবান না হতে পারি, তাহলে আমাদের জাহান্নাম থেকে মুক্তির আশা করা যায় না। সাহাবায়ে কেরামদের আদর্শে যদি আমরা আমাদের জীবনকে গড়তে না পারি, তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করা যায় না। সাহাবায়ে কেরামদের আকীদাকে গ্রহণ করে সেই অনুযায়ী যদি আমরা আমাদের আকীদা তৈরি করতে না পারি, তাহলে আমাদের মুক্তিপ্রাপ্ত দল হওয়ার কোনো সুযোগ নেই। অতএব সাহাবায়ে কেরামকে জানতে হবে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যেই আমাদের আজকের এ আলোচ্য বিষয়, সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণীয় আদর্শ। সাহাবায়ে কেরাম যাদেরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি, কোরআনুল কারীমে আসলে তাদের কতটুকু গুরুত্ব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাদের কতটুকু গুরুত্ব রয়েছে, একটু আমাদের জেনে নেওয়া দরকার। তাহলে বিষয়টি আমাদের কাছে আরো স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের ত্যাগ, সাহাবায়ে কেরামদের অবস্থান সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দীর্ঘ অনেকগুলি তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। শুরু করছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং যারা তার সাথে রয়েছে। যারা তার সাথে রয়েছে বলতে কারা? তার সাথে রয়েছেন তার জীবদ্দশায় তার সাহাবীগণ, অন্য আর কেউ নয়। যদিও তার চাচা হয়ে থাকেন বংশীয় সম্পর্কে, রক্তের সম্পর্কে, যদিও তার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ হন আত্মীয়তা সম্পর্কে, কিন্তু তার প্রতি যদি ঈমান না আনেন, তাহলে আসলে তিনি প্রকৃতপক্ষে তার সাথে নেই। তাই মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সাথে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের একটা অবস্থান এখানে তুলে ধরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা হলেন এক প্ল্যাটফর্মে, আর সকল বিপরীতপন্থী যারা কাফের সমাজ তারা আরেক প্ল্যাটফর্মে। অতএব আমরা যদি ইসলাম পরিপন্থীদের দল হতে মুক্ত হতে চাই, আমাদের কোনো বিকল্প নেই, একটি পথ, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের দলে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মর্যাদা বৈশিষ্ট্য সম্পর্কে
আরো অনেক আয়াতে ঘোষণা দিচ্ছেন, যেমন সূরা তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন তারা দুই শ্রেণী ছিলেন। এক শ্রেণী হচ্ছেন মুহাজির, যারা সর্বপ্রথমে অগ্রগামী ভূমিকা রেখেছেন। দ্বিতীয় শ্রেণী হচ্ছেন আনসার, যারা মদিনাবাসী, মদিনায় আমন্ত্রণ জানিয়েছিলেন মুসলিম সমাজকে এবং সেখানে তারা ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর এই কথা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এরপরে আবার যদি বিভিন্ন শ্রেণীরও কেউ হয়ে থাকে, বিভিন্ন দিক থেকেও এসে থাকেন, সাহাবীদের মধ্য থেকে পরবর্তীতে অথবা তাদের পরে যারা তাদের অনুসরণ করে বিইহসান, সুন্দরভাবে, ভালোভাবে, সঠিকভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা মূলত প্রকৃতপক্ষে সকল সাহাবায়ে কেরামদের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যেমন সাহাবায়ে কেরামগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে জান্নাত সমূহের তলদেশে অসংখ্য নহর সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা। সাহাবায়ে কেরাম, চাই আনসার বা মুহাজির, সকল শ্রেণীর সাহাবীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নিশ্চিত করে দিলেন যে তারা চিরস্থায়ীভাবে জান্নাতে অবস্থান করবে। যালিকাল ফাওজুল আযীম। আর এই মহান মর্যাদা, মহান বিজয়, মহান সম্মান হচ্ছে লাভ করেছেন একমাত্র ওই শ্রেণীর মানুষেরাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সাহাবী বলে পরিচিত হন বা কাউকে আমরা জানতে পারি, তিনি আনসার হন বা মুহাজির হন বা যে কোনো গোত্রের হন, যে কোনো ভাষার হন, আমরা তাদের মাঝে কোনো পার্থক্য করতে পারবো না। সকলকেই আমরা সাহাবীর মর্যাদা দিব প্রথম অবস্থায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে বা কোরআন সুন্নাহ তাদেরকে যেভাবে মর্যাদা দিয়েছে, আমরা সেভাবে তাদেরকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সাহাবীদের মর্যাদা সম্পর্কে অসংখ্য আয়াতে বর্ণনা দিয়েছেন, যে আয়াতগুলি আমরা অনেকেই জানি। এরপরে আমরা যদি লক্ষ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদা সম্পর্কে কি বর্ণনা দিলেন, সে প্রসঙ্গে আমরা অসংখ্য হাদিস আমরা পেয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিভাবে মর্যাদা দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদের পারস্পরে তাদের মাঝে একজন আরেকজনকে একটু ভিন্ন রকম দেখার কারণে তাদেরকে সম্বোধন করে বলছেন, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, তোমরা আমার সাহাবীদের কাউকে তোমরা গালিগালাজ করো না, কোন সাহাবীর ব্যাপারে তোমরা কোন রকমের অশালীন ভাষা প্রয়োগ করো না, অশালীন ভাষা ব্যবহার করো না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। কারণ পূর্ববর্তী সাহাবীদের মাঝে তারা সেই পূর্ববর্তী সাহাবী তাদের মর্যাদা পরবর্তী সাহাবীদের চেয়ে এত বেশি, সেখানে যারা সাহাবী নয় তাদের তো কোনো তুলনাই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্ববর্তী সাহাবীরা এক মুদ বলা হয় এক সা এর 4 ভাগের 1 ভাগ, প্রায় 600 গ্রাম আমাদের ওজনে বলতে পারি যে এই 600 গ্রাম সেই প্রবীণ এবং প্রাথমিক পর্যায়ের সাহাবায়ে কেরামগণ আল্লাহর পথে 600 গ্রাম পরিমাণ খাদ্য বা সম্পদ ব্যয় করে যেই মর্যাদা লাভ করেছে, তোমরা যদি সেই উহুদ পাহাড়ের মতো, সেই বিশাল উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তবু তোমরা সেই তাদের 1 মুদ পরিমাণ অর্থাৎ 600 গ্রাম বা তার চেয়েও কম 300 গ্রাম সমপরিমাণ ব্যয়ের সমমর্যাদায় তোমরা পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামদের মর্যাদা আর আমাদের মর্যাদা আসমান জমিন পার্থক্য, যেটার কোনো তুলনা হতে পারে না। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বর্ণনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আরো বর্ণনা দিতে গিয়ে আমরা এই সম্পর্কে অনেক হাদিস এসেছে, অসংখ্য হাদিস। আমরা যদি হাদিসের গ্রন্থগুলি সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান আন-নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি হাদিসের গ্রন্থগুলি সবগুলিতে আমরা পাবো বিশেষ একটি পর্ব রয়েছে সাহাবীদের মর্যাদা, সাহাবীদের গুরুত্ব, তাৎপর্য এবং তাদের এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিরাট অংশ রয়েছে। সেগুলি থেকে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদা দিতে গিয়ে তিনি আরো বর্ণনা করছেন। আমরা কি থামবো? ডিস্টার্ব করব? চলতে থাকবে? হ্যাঁ, 9 মিনিট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মর্যাদা, তাদের অবস্থান তুলে ধরে বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। যেমন আরেকটি সহিহ হাদিসে এসেছে, হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা, আমরা উন্মুক্ত আকাশে যখন দেখি, দেখা যায় যে রাত্রিবেলা অসংখ্য অগণিত তারকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আকাশের মাঝে যে তারকাগুলি আমরা দেখছি, এগুলি যেন আকাশকে সংরক্ষণকারী, এ ধরনের এই একটা বিষয়। ফাইদা যাহাবাতিন নুজুম আতা আহলাস সামা মা ইউআদুন, এই আকাশের তারকাগুলি যখন অস্ত যায়, এগুলি যখন নিভে যায়, তখন আকাশবাসীর কাছে তাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই ধরনের তাদের কাছে বিভিন্ন রকমের শাস্তি বা ইত্যাদি খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, এসে যায় তাদের কাছে। ওয়া আনা আমানাতুন লিআসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আমার সাহাবীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এ ধরনের সংরক্ষণকারী বা সহায়তা দানকারী, আল্লাহর পক্ষ থেকে। ফাইযা যাহাবতু আনা আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন বিদায় নেব তখন আমার সাহাবীদের কাছে
যা তাদের ভাগ্যে রয়েছে, এ ধরনের বহু রকমের বিপদ আপদ তারা সম্মুখীন হবে, সেগুলি তাদের কাছে আসবে। তারপরে বলছেন ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবী যারা রয়েছেন তারা হচ্ছেন আমার উম্মতের সংরক্ষক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখেছেন। ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীরা যখন বিদায় নেবে তখন এই উম্মতের মাঝে তারা বহু ধরনের তাদের ভাগ্যে যা রয়েছে বিপদ আপদ সেগুলির সম্মুখীন হবে। বাস্তবে তাই, সাহাবায়ে কেরামদের যুগ শেষ হতে না হতে যত রকমের বেদাতি ও শিরকি ও কুফরি মতবাদ ও আমল আখলাক সবকিছু বিভিন্ন দলের আগমনের মাধ্যমে, বিভিন্ন দলের উদ্ভবের মাধ্যমে মুসলিম উম্মার মাঝে এসে গেছে। এসেছে সেই শিয়ার ফিতনা, শিয়া সম্প্রদায়ের ফিতনা, এসেছে সেই খারেজি সম্প্রদায়ের ফিতনা, এসেছে সেই মুরজিয়ার ফিতনা, এসেছে সেই মুতাজিলার ফিতনা, সকল রকমের ফিতনা সব তারা এসেছে। যারা আজকে তাদের মাঝে কেউ সাহাবীদের ব্যাপারে এমন সীমা লঙ্ঘন করেছে, সেই সীমা লঙ্ঘনের কারণে সেই ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন, মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন, আবার সাহাবীদেরকে কেউ অন্যভাবে অস্বীকার করার মাধ্যমে সীমা লঙ্ঘন করেছে, এ কারণেও সেই ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করে দিলেন, সাহাবায়ে কেরামগণ আমাদের এই উম্মতের যেন তারা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণকারী যতদিন তারা থাকবেন। অন্য আরেক হাদিসে, সে হাদিসটিও সহিহ হাদিস, সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি, লা তাজালুনা ফি খাইরিন বিখাইরিন, তোমরা কল্যাণের মাঝে থাকবে যতক্ষণ তোমাদের মাঝে এমন ব্যক্তি রয়েছে যে আমাকে দেখেছে, আমার সংস্পর্শ, আমার সাহচর্য লাভ করেছে, আমার সাহাবী হওয়ার সৌভাগ্য হয়েছে। ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। এরপরে বলছেন ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম। সাহাবীদের পরেও এই হাদিস থেকে বোঝা যাচ্ছে তাবেঈদেরও কিছু মর্যাদা পরবর্তীতে রয়েছে। মূলত অন্য হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। অতএব হাদিসে আমরা যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বর্ণনা দিয়েছেন তার ভাষায়, এবং তার পক্ষ থেকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় হাদিসে বর্ণনা এসেছে। সেই আলোকে আমরা সাহাবীদেরকে মর্যাদা দেব এবং সাহাবীদেরকে জানার, বোঝার ও মানার ও সেভাবে আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে সাহাবীদের তাদের মর্যাদা, তাদের অবস্থান, তাদের সম্মান কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার ভাষায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় সাহাবীদের মর্যাদা তুলে ধরেছেন, তা আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। অতএব একজন মুমিন মুসলিম যে কোরআনকে বিশ্বাস করে, যে সুন্নাহকে বিশ্বাস করে, তার অবশ্যই একান্ত কর্তব্য কোরআন ও সুন্নাহর বর্ণনার আলোকে সাহাবীদেরকে মূল্যায়ন করা, কোরআন ও সুন্নাহর বর্ণনার আলোকে সাহাবীদেরকে মর্যাদা দেওয়া এবং কোরআন ও সুন্নাহর আলোকে সাহাবীদের আদর্শকে গ্রহণ করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, কিন্তু আফসোস, অতি আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলিম সমাজ যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই, এই মুসলিম সমাজ চাই আমাদের দেশে বা আমাদের ভাষায় বা ভিন্ন দেশে ভিন্ন ভাষায় যারা আজকে মুসলিম হিসাবে পরিচয় দেই, আরব হোক আর অনারব হোক, তারা সাহাবায়ে কেরামদের মর্যাদা বা সাহাবায়ে কেরামদের আদর্শ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণী তারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের অবস্থান, তারা সাহাবীদের কাউকে
এত বেশি ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, যার ফলে তারা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পর্যায়ে বা বের হয়ে গেছে। এই শ্রেণীর নাম হচ্ছে শিয়া সম্প্রদায়। এই শিয়া সমাজ তারা একাধিক ভাগে বিভক্ত। আমরা ইনশাআল্লাহ আমাদের সাহাবীদের ব্যাপারেই একটি পর্ব হবে শুধু শিয়া ও সাহাবায়ে কেরাম এবং শিয়া সম্প্রদায়। সেখানে আমরা বিস্তারিতভাবে শিয়াদের, সাহাবাদের ব্যাপারে কি অবস্থান, বিস্তারিত তাদের বই পুস্তক থেকে দলিল প্রমাণ সহকারে আমরা আলোচনা করব। তাই আজকে সে বিষয় নিয়ে দীর্ঘ কথা বলছি না। তো এক শ্রেণী যারা সাহাবীদেরকে ভালোবাসতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে যে তারা মাত্র কিছু সংখ্যক সাহাবীকে বেছে নিয়েছে এবং সেই সাহাবীদের ভালোবাসার ক্ষেত্রেই নিজেদের সীমালঙ্ঘনের পরিচয় বা সীমালঙ্ঘনের সীমানায় তারা পৌঁছে গেছে। তাদের মাঝে, সেই সাহাবীদের মাঝে অন্যতম হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের এক শ্রেণী আলী রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে এত ভালোবাসলেন, সেই সাহাবীদের, শিয়াদের এক শ্রেণী আলী রাদিয়াল্লাহু আনহুকে এত ভালোবাসলো তারা, শেষটায় তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বলে স্বীকৃতি দিল। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বলে গ্রহণ করলো যে তিনি হলেন আমাদের ইলাহ, তিনি হলেন আমাদের মাহবুদ। এই শিয়া সম্প্রদায়ের সেই দল আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা আমিরুল মুমিনিন, তিনি কি করলেন? এই দলকে শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিলেন। শাস্তি কি দেবেন? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দেশ দিলেন তাদেরকে গ্রেফতার করার, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অধিক ভালোবাসতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ, আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ বলে বিশ্বাস করে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য গ্রেফতারের নির্দেশ দিলেন। তাদেরকে গ্রেফতার করা হলো, কিছু সংখ্যককে গ্রেফতার করা হলো, আর কিছু সংখ্যক তারা ভেগে গেল, অন্য দেশে চলে গেল। তো যাদেরকে গ্রেফতার করা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে তাদেরকে হত্যা করা হবে, যেন দৃষ্টান্তমূলক তারা একটা শাস্তি পায়। কেউ যেন এই ধরনের দৃষ্টান্ত, এই ধরনের ঘৃণিত চিন্তা চেতনা যেন না প্রকাশ করতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই নির্দেশ দিলেন, তাই করা হলো। যারা শিয়াদের মাঝে চরমপন্থী, আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ, মাবুদ বলে স্বীকার করে ফেলেছিল, বিশ্বাস করেছিল, তাদেরকে এভাবে যখন শাস্তি দেওয়া হলো, শাস্তি দেওয়া হলে তাদের মধ্যে যারা বহু দূর দেশে তারা পালিয়ে যায়, মানে দূরে চলে যায় বাঁচার জন্য, তারা সেখান থেকে এখন আরো বড় করে ঘোষণা দিচ্ছে যে হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু যে সত্যিই তিনি আমাদের ইলাহ, তিনি যে আমাদের রব, এর প্রমাণ হলো এটা যে আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে কাউকে শাস্তি দিতে পারে না। আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আগুন দিয়ে শাস্তি দিলেন, অতএব আলী রাদিয়াল্লাহু আনহু ঠিকই আল্লাহ। এই বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে এই শিয়া সমাজের এক শ্রেণী। এই শিয়া সমাজের তারা মাত্র মুষ্টিময় কয়েকজন সাহাবীকে কেউ অতিরঞ্জিত সীমা লঙ্ঘনে পৌঁছে গেছে, আবার কেউ তাদেরকে বেশি ভালোবেসে থাকে অন্যের চেয়ে, আর বাকি অন্যান্য সাহাবীদেরকে শিয়াদের মাঝে যারা আবার চরমপন্থী রাফেজি সম্প্রদায়, তারা অন্যান্য সাহাবী, যেমন বিশেষ করে খেলাফতের বিষয়কে কেন্দ্র করে, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ, যে খলিফা কে সর্বপ্রথম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু না ওমর রাদিয়াল্লাহু আনহু না ওসমান রাদিয়াল্লাহু আনহু না আলী রাদিয়াল্লাহু আনহু, এই বিষয়টিকে কেন্দ্র করে তারা সর্বপ্রথম খলিফা হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বীকৃতি দেয়, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা খলিফা হিসাবে অস্বীকার করে। শুধু অস্বীকারই নয়, বরং তাদেরকে মুসলিম বলেও স্বীকার করে না, এমনই তারা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এ হলো এক শ্রেণী যারা সাহাবীদের ব্যাপারে, কারো কারোর ব্যাপারে ভালোবাসা দিতে গিয়ে, শ্রদ্ধা জানাতে গিয়ে, মূল্যায়ন করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। আরেক শ্রেণী যারা
সাহাবীদেরকে নিজেদের মন মতো না পাওয়ার কারণে সকল সাহাবীদেরকে, যারাই তাদের মতো হয়নি, তাদের সবাইকে কাফের বলে ঘোষণা করেছে। এই শ্রেণীর নাম হলো খারেজি। আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে সমঝোতার জন্য তারা একটি ব্যবস্থা নিলেন কোরআন ও সুন্নাহর আলোকে। কিন্তু এই শ্রেণী আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীদের মধ্য থেকে এক শ্রেণী, তারা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বের হয়ে গিয়ে, অনুসরণ থেকে বের হয়ে গিয়ে তারা ঘোষণা দিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা ছাড়া কোনো মানুষের ফয়সালা হতে পারে না। আর আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা মানুষের ফয়সালা দিয়ে সমঝোতায় যাওয়ার চেষ্টা করেছেন। অতএব তারা কেউ কোরআন মানেন না। আলী রাদিয়াল্লাহু আনহু ও তার দলের সকলেই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার দলের সকলেই, সকল সাহাবী যারা রয়েছেন তারা সবাই কাফির, কেউ মুসলমান না। এই চরমপন্থায় এই খারেজি সম্প্রদায় গেছে। এই খারেজি সম্প্রদায়ের বিষয় নিয়ে আমরা কথা বলবো পরে ইনশাআল্লাহ। তাদের চিন্তা চেতনা, শিয়াদের চিন্তা চেতনা যেমন এখনো রয়েছে, খারেজিদের চিন্তা চেতনাও আমাদের সমাজে, মুসলিম সমাজে এখনো রয়েছে। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে, বিশেষ করে কিছু কিছু অতি উৎসাহী, যারা মনে করে থাকে নিজে তার চিন্তায় ক্ষুদ্র জ্ঞানে কোরআন হাদিস অনুযায়ী যেটা বুঝে, মনে করে এটাই যে বুঝবে সে হলো মুসলিম, আর যদি না বুঝে তাহলে সে কাফির, যতই সে ইসলাম ভালো করে মানুক আর নাই মানুক। এই খারেজি চিন্তা আমাদের সমাজে রয়েছে। তাহলে এই দুই শ্রেণী। তৃতীয় শ্রেণী, আরেক শ্রেণী, এই শ্রেণীও কম করেনি। তারা নিজেদের মাযহাবকে, নিজেদের তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য যখন যেটা সুযোগ সুবিধা সেই অনুযায়ী তারা গ্রহণ করার চেষ্টা করেছে, যেটা নিজের মাযহাব পরিপন্থী হয়েছে সেখানে তারা দোষারোপ করার চেষ্টা করেছে। যেমন উদাহরণস্বরূপ হানাফি মাযহাবের কিছু মাসআলা যখন কোনো সাহাবীর হাদিসের সাথে মিলে যায়নি, তখন তারা সাহাবীকে দোষারোপ করতে বাকি রাখেনি। উদাহরণস্বরূপ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিছু কিছু হাদিস, যে হাদিসগুলি সহিহ বুখারী মুসলিমে থাকা সত্ত্বেও সেই হাদিসগুলিকে তারা গ্রহণ করছেন না বিভিন্ন অজুহাত দিয়ে। তারা বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কালিলুল ফিকহে, তার বোধ শক্তি ছিল খুব কম। হাদিসটিকে তিনি অসংখ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিন্তু তার বোধ শক্তি ছিল কম, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসগুলিকে তারা এভাবে অপব্যাখ্যার আশ্রয় নিয়ে বা ভিন্ন পথ দিয়ে চলে সেগুলিকে বর্জন করার চেষ্টা করে। এটা হলো হানাফি সমাজ। এমনইভাবে আরো বিভিন্ন সমাজ রয়েছে। অর্থাৎ নিজের দল ও মত, নিজের মাযহাব ও তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য এভাবে সাহাবীদের কাউকে কাউকে কটাক্ষ করা হয়েছে। তৃতীয় শ্রেণী। চতুর্থ শ্রেণী, যেটাকে আরবি ভাষায় বলা হয় ইস্তিশরাক, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান উন্নত শিক্ষার নাম দিয়ে, উন্নত গবেষণার নাম দিয়ে আজকে পাশ্চাত্যে ইসলাম সম্পর্কে যে সমস্ত গবেষণা হচ্ছে, প্রাচ্যের মানুষদেরকে নিয়ে বা প্রাচ্যবাসীদেরকে কেন্দ্র করে ইসলাম নিয়ে যে গবেষণার বিষয়গুলি চলছে আজকে, এখানে সাহাবীদেরকে বিভিন্নভাবে দোষে দোষারোপ করে, সেই ইতিহাসের ক্ষেত্রে বলুন আর অন্য কোনোভাবে বলুন, সেভাবে সাহাবীদেরকে বিভিন্নভাবে দোষারোপ করে তাদেরকে দুর্বল করার এবং তাদের তাদের থেকে বর্ণিত হাদিসগুলিকে উপেক্ষা করার তারাও কিভাবে পথ নেওয়া যায় সেই পথে তারা চেষ্টা করছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন শিক্ষিত মহল, ছাত্র, তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তিশরাকের বিষয়, অর্থাৎ যেই প্রাচ্যবিদ যারা, অর্থাৎ প্রাচ্যকে কেন্দ্র করে, প্রাচ্য মানে হলো মুসলিম দেশগুলি, এই মুসলিম দেশগুলিকে নিয়ে বা মুসলিম স্কলারদেরকে নিয়ে বা সাহাবীদেরকে নিয়ে পাশ্চাত্যে যে সমস্ত গবেষণা হয়, সবগুলির উদ্দেশ্য হলো ইসলামকে কোনোভাবে যেভাবে হোক কলঙ্কিত করা। তার মাঝে হলো অন্যতম একটি দিক, তা হলো সাহাবায়ে কেরামদের বিষয় নিয়ে সাহাবীদেরকে কিভাবে দোষারোপ করা যায়। যেমন এ প্রসঙ্গে প্রসিদ্ধ একজন লেখক মুস্তাফা সুবাই, তিনি তার মাকানাতুস সুন্নাহ ফি আত-তাশরি' আল-ইসলামী, এই ধরনের তার একটি গ্রন্থ, সেখানে তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন তিনি নিজেই, তাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল সেই পাশ্চাত্যে, সেখানে গিয়ে তিনি পিএইচডি ডিগ্রি নেবেন। কি বিষয়ে তাকে বিষয় দেওয়া হলো? এই
যে আপনাকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আপনাকে পিএইচডি থিসিস করতে হবে, আর তাকে শর্ত জুড়ে দেওয়া হলো যে আপনাকে এই সিস্টেমে সাহাবীকে যেন কোনো অপরাধে অপরাধী করা যায়, কোনোখানে দোষে দোষারোপ করা যায়, এইভাবে আপনাকে পিএইচডি থিসিস সাজাতে হবে, তাহলে আপনাকে এই সুবিধা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তিনি সেটাকে আল্লাহকে ভয় করে সেটা বর্জন করে চলে আসেন। বহু মানুষ, বহু মুসলিম রয়েছে যারা ডিগ্রি পাওয়ার স্বার্থে বা ডিগ্রি পাওয়ার লোভে অথবা বিভিন্ন বড় ধরনের চাকরি বাকরি বা ইত্যাদি অর্থনৈতিক সহযোগিতা সাহায্য সুবিধা পাওয়ার স্বার্থে তারা এই সমস্ত পাশ্চাত্যে গিয়ে ইসলাম নিয়ে বা সাহাবীদের নিয়ে গবেষণা করে, যেখানে সাহাবীদেরকে বিভিন্নভাবে দোষে দোষারোপ করা হয়। এটা হলো আরেকটি শ্রেণী। সর্বশেষ শ্রেণী বলবো পঞ্চম, যারা কোরআন এবং সহিহ সুন্নাহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যেভাবে বর্ণনা এসেছে তারা ঠিক সেভাবেই সাহাবায়ে কেরামদেরকে গ্রহণ করার চেষ্টা করে, সেভাবেই তারা সাহাবীদের আদর্শে নিজেদেরকে গড়ার চেষ্টা করে। এই শ্রেণী হলো হক, এই শ্রেণী হলো সঠিক, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হলো আহলুস সুন্নাহ, তারাই হলো আহলুল আসার, তারাই হলো সালাফি, তারাই হলো কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা, নিজেদের নাম যেই লোক না কেন। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি আকীদা, সেটা আকীদার গ্রন্থগুলিতে স্পষ্ট এসেছে। যেমন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি সুন্দরভাবে আল আকীদা তাহাবিয়ায় তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, নুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুফরিতু, এটা বন্ধ করে দেন, নুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম। নুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমাদের আকীদা হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদেরকে ভালোবাসি। ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম ওয়ালা নাতাবাররা মিন আহাদিম মিনহুম, এবং ভালোবাসতে গিয়ে কাউকে ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন আমরা করি না। ওয়ালা নাতাবাররা মিন আহাদিম মিনহুম, আবার কারো থেকে নিজেকে আমরা মুক্ত সম্পর্ক ছিন্ন ঘোষণা করি না। ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুবগিযু মান ইউবগিযুহুম, আমরা ঘৃণা করব, আমরা খারাপ জানবো তাদেরকে যারা কোনো না কোনো সাহাবীকে খারাপ জানতে চায়। অর্থাৎ বর্তমান শিয়া সমাজ সার্বিকভাবে তারা অনেক সাহাবী রয়েছেন যাদেরকে খারাপ জেনে থাকে। আমরা স্পষ্ট সেই নির্দিষ্ট দিনে বর্ণনা করব। খারেজি সমাজ তারা অনেক সাহাবীদেরকে তারা খারাপ জেনে থাকে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, আমরা খারাপ জানবো, আমরা ঘৃণা করব তাদেরকে, বর্জন করব তাদেরকে যারা সাহাবীদেরকে খারাপ জানে, সাহাবীদেরকে ঘৃণা করে, সাহাবীদেরকে বর্জন করে, যদিও একজন সাহাবী কেউ হয়ে থাকে। ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, এবং যারা সাহাবীদেরকে অশালীনভাবে উল্লেখ করে থাকে, অশালীনভাবে তাদের স্মরণ করে থাকে, অশোভনীয়ভাবে তাদেরকে বর্ণনা দিয়ে থাকে। আজকে বিভিন্ন মাযহাবপন্থী ভাইয়েরাও এমনকি বলা যেতে পারে, এটা আমি বলবো, এটা আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের মাঝেও যারা আমরা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী বলে নিজেদেরকে দাবি করে থাকি বা চেষ্টা করে থাকি, আমাদের মাঝেও কেউ কেউ এমন আবেগী রয়েছেন, অতি উৎসাহী রয়েছেন, কোন সাহাবীর হাদিস যখন পেয়ে যান যেটা একটু বিপরীত, কোন সাহাবীর আমল যখন পেয়ে যান এটা একটু বিপরীত মনে হচ্ছে, তখন যেন সেই সাহাবীকে বিভিন্ন রকমের চুলচেরা বিশ্লেষণে চলে যান। না, এটা কখনো উচিত নয়। সাহাবীর বর্ণনা যদি সহিহ সনদে প্রমাণিত হয়, তাহলে সেটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, তাহলে তিনি যেই সাহাবী হন না কেন আমাদের ভিন্ন কোনো অবস্থান গ্রহণের সুযোগ নেই, সেটাকে অবশ্যই আমরা গ্রহণ করব, আমার মতের সাথে মিলুক আর নাই মিলুক। আর সাহাবী যদি, সাহাবীর বর্ণনা তার ব্যক্তিগত ইজতিহাদের কারণে যদি ভিন্ন হয়ে থাকে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোরআন ও সুন্নাহর সাথে পুরোপুরি মিল পাওয়া যাচ্ছে না, তার ব্যক্তিগত ইজতিহাদ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে সাহাবীর এই আমল বা সাহাবীর এই বক্তব্য ভালোভাবে মিল পাওয়া যাচ্ছে না, তাই আমরা সাহাবীর বক্তব্যকে বা সাহাবীর আমলকে গ্রহণ করতে পারছি না, বরং আমরা কোরআন ও সুন্নাহকে গ্রহণ করব আর সাহাবীর ব্যাপারে কোনো রকমের অন্য ভাষায় অন্যভাবে কোনো অশালীন মন্তব্য করতে পারবো না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অতএব আজকে কেউ কেউ রয়েছেন এমনও যে অতি উৎসাহী হয়ে অমুক সাহাবী থেকে এই মাসআলার বিপরীত বর্ণনা পাওয়া যায়, তাই তাকে কিছু বলার সুযোগ করে নেয়। এটি কখনো বৈধ নয়, ইনসাফের সাথেই বিচার করা উচিত। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন আরো, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর। যে কোনো সাহাবী, বড় সাহাবী, ছোট সাহাবী, বদরি সাহাবী, আর যেই সাহাবী হন না কেন, সকল সাহাবীদেরকে যখনই আমরা স্মরণ করব, তাদেরকে আমরা ভালোভাবে সম্মানের সাথে, মর্যাদার সাথে, শ্রদ্ধার সাথে এবং তাদের প্রতি দোয়া করার মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করব। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। সাহাবীদেরকে ভালোবাসা এটা সাধারণ একটা বৈশিষ্ট্য নয়, বরং এটা হচ্ছে একটা দ্বীনের কাজ। সাহাবীদেরকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের অংশ। অতএব সাহাবীদেরকে ভালোবাসা ঈমানের অংশ, যেমনি ভাবে সাহাবীদেরকে ভালো না বাসা মুনাফিকের অংশ তেমনি ভাবে, যা বর্ণনা স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। আবার বলছেন, ওয়া বা'দুহুম ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। আর সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা রাখা, সাহাবীদের কারো প্রতি খারাপ মনে করা, এটা হলো কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। এটা কুফরি পর্যায়ে চলে যেতে পারে, মুনাফিকি পর্যায়েও যেতে পারে, আবার সীমালঙ্ঘনের পর্যায়েও যেতে পারে। সর্বাবস্থায় সাহাবীদের ব্যাপারে অশালীন, অশোভনীয় কোনো কিছু ধারণা ও মনে করা এটি সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ অবৈধ ইসলামী শরিয়ায় বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায়। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিষয়টিকে আরো একটু সুন্দরভাবে কোরআন ও সুন্নাহর দলিলের আলোকে উল্লেখ করেছেন। সেটি আল আকিদা আল ওয়াসিতিয়ায় শেষের দিকে তিনি সাহাবীদের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, ওয়া মিন উসুলি আহলিস সুন্নাহ ওয়াল জামাআতি সালামাতু কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওয়াসাফাহুমুল্লাহু বিহি ফি কাউলিহি তাআলা। তিনি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতিমালা হলো এই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আমরা সবসময় সতর্ক করে থাকি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলতে আবার বর্তমান আমাদের যে এক বিভ্রান্তীয় বেদাতি চরমপন্থী কবর পূজারী নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলে পরিচয় দিয়ে থাকে, সেই কবর পূজারী উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলতে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইসলাম মেনে থাকেন, তারাই হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতিমালার অন্যতম একটি সালামাতু কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যারা তাদের অন্তর এবং তাদের জিহব্বা বা তাদের ভাষা, তাদের মুখ দুটোই সাহাবায়ে কেরামদের ব্যাপারে একেবারে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। তাদের অন্তরেও সাহাবীদের ব্যাপারে, যে কোনো সাহাবী হন না কেন, সাহাবীদের ব্যাপারে সামান্যতম কোন রকমেই অনীহা ভাব তাদের অন্তরে নেই। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এবং তাদের মুখও অত্যন্ত স্বচ্ছ সাহাবায়ে কেরামদের ব্যাপারে, অর্থাৎ কোন সাহাবীর ব্যাপারেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুখে অশালীন কোনো ভাষা নেই, মুখে অশোভনীয় কোনো বক্তব্য নেই, বরং সাহাবায়ে কেরামগণকে তারা সব সময় ভালোভাবে সুন্দর ভাষায়, সুন্দর আদবের সাথে সাহাবায়ে কেরামদেরকে মুখে স্মরণ করে থাকে। কামা ওয়াসাফাহুমুল্লাহু বিহি ফি কাউলিহি তাআলা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এটা হলো তেমনই যেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। যে আয়াতটি আমরা শুরুতেই পড়েছি,
সূরা হাশর 10 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা নীতি বর্ণনা করেছেন এখানে। তা হলো কি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, সাহাবীদের পরে যারা আসবে, পূর্ববর্তী মুসলিমদের পরে যারা আসে, তারা কি করে? ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আরো ক্ষমা করুন আমাদের ওই ভাইদেরকে যারা আমাদের পূর্বে ঈমানের সাথে বিদায় নিয়েছেন। তাহলে আমাদের পূর্বে ঈমানের সাথে বিদায় কারা নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের পূর্বে ঈমানের সাথে যারা বিদায় নিয়েছেন তারাই হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, তারাই হচ্ছেন তারপরে তাবেঈনগণ। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সব সময় তাদের জন্য ক্ষমার জন্য দোয়া করে, তারা ঈমানের সাথে, শর্ত হলো যারা ঈমানের সাথে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছরও কেউ যদি সাহাবী হিসাবে থাকে, কিন্তু পরবর্তীতে যদি সে মুরতাদ হয়ে মারা যায়, তাহলে তার জন্য কোনো ক্ষমার দোয়া নেই, তার জন্য কোনো ভালোবাসাও নেই, বরং তার প্রতি আমাদের ঘৃণা অবশ্যই রয়েছে, কারণ তিনি ঈমানের সাথে মৃত্যুবরণ করেননি। আল্লাহ বলছেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ওই ভাই সব যারা ঈমানের সাথে আমাদের আগে বিদায় নিয়ে চলে গেছেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং হে আল্লাহ যারা ঈমান এনেছে, মুমিন মানেই তার প্রতি যেন আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ না থাকে, কোনো যেন আমাদের তার প্রতি যেন খারাপ ধারণা না থাকে। তাহলে এই বিষয়টি খেয়াল রাখা উচিত, সেই মুমিন তাই হোক সাহাবায়ে কেরাম অথবা পরবর্তী যেই কেউ হোক না কেন। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া তাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাউলিহি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য বা নির্দেশনা সেটার এই আনুগত্য স্বীকার করে থাকে। তিনি বলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে কখনো খারাপ ভাষায় স্মরণ করো না, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে কখনো অশালীন মন্তব্য করো না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সাহাবী হোক না কেন, আনসার হোক, মুহাজির হোক, মক্কি হোক, মাদানী হোক বা আর যাই হোক না কেন, সেই বদরে অংশগ্রহণ করেছেন হোক অথবা বদরে অংশগ্রহণ করতে পারেননি হোক, ছোট সাহাবী হোক, বড় সাহাবী হোক, মহিলা সাহাবী হোক, পুরুষ সাহাবী হোক, যেই গোত্রের হোক না কেন, পরবর্তী সাহাবীদের চেয়ে পূর্ববর্তী সাহাবীদের মর্যাদা বেশি এ সম্পর্কে উল্লেখ করেছেন। আনসার মুহাজির তাদের বিষয়গুলি উল্লেখ করেছেন। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঠিক সেভাবেই সাহাবীদের ব্যাপারে কোরআনের বর্ণনাকে গ্রহণ করে নেয় এবং সুন্নায় যা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটাকেও সেভাবে গ্রহণ করে নেয়। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈদের, তাদের প্রসিদ্ধ মুসলিম সমাজ উম্মার যে ইজমা, সেই ইজমাকেও গ্রহণ করে নিয়ে এভাবেই তারা সাহাবায়ে কেরামগণ এবং তাদের বিষয়ে আকীদা পোষণ করে থাকে। সম্মানিত সুধীবৃন্দ, সময় আমাদের শেষের দিকে, আজকে আর আমরা দীর্ঘ করতে পারছি না। ইনশাআল্লাহ আমরা আগে ঘোষণা দিয়েছি যে সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণীয় আদর্শ, এটি একটি ছোট্ট বিষয় নয়, একটি ব্যাপক বিষয়। আজকে সামান্য মাত্র কিছু আমরা আলোচনা করলাম প্রথম পর্বে, পরবর্তীতে আমাদের একাধিক পর্ব আসবে, যে পর্বগুলিতে আলোচনা হবে সাহাবায়ে কেরামদের আমলগুলিকে বা তাদের কাউল বক্তব্যগুলিকে শরীয়তের দলিল হিসাবে আমরা কিভাবে গ্রহণ করব না করব, এর নিয়ম কানুন কি সেটাও আসবে, এবং সাহাবায়ে কেরামদের মাঝে পারস্পরিক যে দ্বন্দ্ব বা ইত্যাদি অনেক সময় দেখা গেছে পরবর্তীতে, সেগুলির ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে এবং ইত্যাদি সব বিষয়গুলি বর্তমান বিশ্বে, বর্তমান মুসলিম বিশ্বে কারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোন আকীদা পোষণ করে এবং কোনটা সঠিক
আর কোনটা তাদের ভ্রান্ত, সেগুলি নিয়ে বিস্তারিত আমরা একাধিক পর্বে পরবর্তীতে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজকে আমরা এ বিষয়ে আর দীর্ঘ করছি না। এখন আমরা সংক্ষিপ্ত বিষয়কে কেন্দ্র করে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের লিখিত প্রশ্ন, আমরা সেটি জবাব দেব। এই বিষয়কে কেন্দ্র করে অন্য বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই আমাদের। এই বিষয়কে কেন্দ্র করে যদি প্রশ্ন থাকে, সামান্য অল্প সময়, 5 থেকে 10 মিনিট। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমরা সাহাবীদের মর্যাদা সম্পর্কে শুনলাম, জানলাম, তবে সাহাবী ছাড়া পরবর্তীতে এই উম্মাতের কেউ কি সাহাবীদের মর্যাদার পর্যায়ে বা তার চেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারে? এমন কি হতে পারে? যেমন আমাদের বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলতে গিয়ে বা আরও কারো ব্যাপারে বলতে গিয়ে সাহাবীদের চেয়েও বেশি মর্যাদার পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আসলে কতটুকু ঠিক? এর জবাব সম্পর্কে আমরা বলবো, একটি হাদিস রয়েছে যে হাদিসটি তিরমিজিতে। হাদিসটিকে হাসান বলেছেন, যদিও কেউ এটাকে জয়ীফ বলেছেন, তবে বেশিরভাগই সেটিকে গ্রহণযোগ্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এমন এক সময় এসে যাবে যেই সময়ে মানুষেরা হালালকে হারাম মনে করবে আর হারামকে হালাল মনে করবে। মানে একেবারে সব ইসলামের বিষয়গুলি উল্টাভাবে মানুষ পালন করে চলবে। সেই সময়ে যে ব্যক্তি ইসলামের হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে ধৈর্য ধারণ করে থাকবে অতি কষ্টের সাথে, তাহলে ওই ব্যক্তিকে তার এই সঠিক হালাল হারামের উপর ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে থাকার কারণে তাকে দৈনিক 50 জনের আমলের সমান সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন যে দৈনিক 50 জনের আমলের সওয়াব দেওয়া হবে, 50 জন কারা? সেই সময় যারা থাকবে তাদের 50 জনের সমান, না আমাদের 50 জনের সমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের 50 জনের সমান। তো এই হাদিস থেকে একটি প্রশ্ন জাগতে পারে যে এখন আমরা এমন এক পরিবেশে বা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আসলেই মানুষ ইসলামের হারাম বিষয়গুলিকে হালালের মতো ব্যবহার করছে। সুদ ইসলামে হারাম, মানুষ যেন সেটাকে হালালের মতোই ব্যবহার করছে। বেপরদা ইসলামে হারাম, মানুষ যেন মুসলিম নারীরাও হালালের মতোই ব্যবহার করছে। ঘুষ ইসলামে হারাম, মুসলিম ব্যক্তিরাও নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, আবার তারাও যেন এটাকে হালাল মতোই ব্যবহার করছে। তাহলে বা যে কোনো সময় যদি এই পরিবেশটা এসে যায়, এই হাদিসের আলোকে, এই হাদিস যখন সহি বলছি আমরা, তাহলে সাহাবীর একজনের নয় বরং একদিনে 50 জন সাহাবীর আমলের সমান সওয়াব লাভ সে করতেছে। তাহলে কি সাহাবীর চেয়ে মর্যাদা বেশি হয়ে যায় কি না? জবাব না। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সুযোগটা দিয়েছেন। এটার অর্থ এই নয় যে সে প্রকৃতপক্ষে 50 জন সাহাবীর আমল ও মর্যাদার সমপরিমাণ একদিনেই সে বা একজন ব্যক্তি লাভ করে ফেলবে, সকল দিক থেকে সেটা নয়, বরং এখানে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কোনো ব্যক্তি যদি কি করে থাকে, সে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, অতঃপর সে মসজিদে তার জায়গায় বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত তার জায়গায় বসেই জিকির আজকারে ব্যস্ত থাকবে। ভালোভাবে সূর্য যখন উদয় হয়ে যাবে তারপর 2 রাকাত সালাত আদায় করবে। ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এই ব্যক্তির ফজিলত কি? তার হলো সে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব তাকে দেওয়া হবে। হাদিসটাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, গ্রহণযোগ্য। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি ফজরের সালাত আদায় করবে জামাতের সাথে, এরপর 1 থেকে 1.5 ঘন্টা সে মসজিদে বসে জিকির আজকার দোয়া দরুদ পাঠে ব্যস্ত থাকবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে। এ কারণে তাকে একটা পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব দেওয়া হবে। হাদিস যখন সহিহ তখন এটাকে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাকে আমরা সঠিক বলবো।
কিন্তু আসলে একজন ব্যক্তি এখনকার বাজারে বর্তমান সময়ে 3.5 থেকে 4-5 লক্ষ টাকা খরচ করে 1-1.5 মাস সময় ব্যয় করে সে মক্কা থেকে হজ করে যে ফিরে আসবে, সেই ব্যক্তির হজ আর এই ব্যক্তির হজের সওয়াব দুটো কি সমান হতে পারে? কখনো হতে পারে না। তার হজের বিষয়টা বহু দিক থেকে রয়েছে। অতএব আমরা বলবো যে ওই হাদিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি এমন পরিবেশে যখন মানুষেরা ইসলামের হারামকে হালাল মনে করে চলছে, সে তখন শুধু হারাম মনে করে ধৈর্য ধারণ করে কষ্ট করে চলবে, এমন ব্যক্তির যে ফজিলতের কথা বলা হয়েছে, এর অর্থ এই নয় যে তার ফজিলত বা তার মর্যাদা সাহাবীদের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তা কখনো নয়, বরং তাকে সওয়াব বেশি দেওয়া হবে, এই দিক থেকে উৎসাহ দেওয়া হয়েছে। অতএব আমাদের ভাই যে প্রশ্ন করেছেন, এই হাদিস থেকে হোক বা যে কোনো হাদিস থেকে হোক, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের চেয়ে পরবর্তী যারা, তারা কখনো সেই মর্যাদায়, তার চেয়ে বেশি তো অসম্ভব, কখনো সম্ভবই নয়, বরং তাদের সমপর্যায়ে মর্যাদায় কারোর পক্ষে যাওয়া সম্ভব নয়। তিনি যেই ইমামই হন না কেন, চাই ইমাম আবু হানিফা হন বা ইমাম শাফিঈ হন বা ইমাম মালিক হন বা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হন, যেই হন না কেন কারো পক্ষে যাওয়া কখনো সম্ভব নয়। আমরা আগে বলেছিলাম যে নিজেদের দল ও মতকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় সেই ইমামদের ব্যাপারেও অনেক কিছু নিজের মন গড়া তৈরি করা কথা এই ধরনের সমাজে প্রচলন করা হয়েছে। সেগুলির মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয়, সূরা ফাতিহার এক আয়াতে বলা হচ্ছে, সূরা ফাতিহার এক আয়াতে বা সূরা মুহাম্মাদের, যে সেখানে যার ব্যাপারে আলোচনা করা হয়েছে তিনি নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এটি সম্পূর্ণ বাড়াবাড়ি, এবং সম্পূর্ণ এটি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। কারণ কখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আগমন আর তার বিষয়ে কোরআনে আলোচনা এসেছে, অসম্ভব কথা, এটা অবাস্তব কথা। অতএব আমরা বলবো এই বিশ্বাসটি কখনো ঠিক নয়, অবশ্যই এটি ভুল বিশ্বাস। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর বর্ণনার আলোকে আমরা, যিনি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন অন্যতম ইমাম, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবীদের ব্যাপারে যে আকীদা উল্লেখ করেছেন, সেখানে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে সাহাবীদের পর্যায়ে কখনো কোনো ইমাম, কোনো ব্যক্তি কখনো যেতে পারে না, পরবর্তী যারা রয়েছেন। আল্লাহু তাআলা আ'লাম। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআনে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার হাদিসে এই ধরনের বর্ণনা উল্লেখ করেছেন। অতএব সাহাবীদের পর্যায়ে যাওয়া কখনো কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহু আ'লাম। এটা খুলে দিই, এটা খুলে দিলে এটা তুই জি। আসসালামু আলাইকুম। সালাম। আপনার আলোচনার আজকের বিষয়বস্তু ছিল সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণ। এই আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক বিষয় সাহাবাদের বিভিন্ন মতভেদ পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের করবে কি? আপনার পরিচয় আপনি উল্লেখ করেননি, একটু পরিচয় উল্লেখ করলে ভালো হতো। ডাক্তার ফজল হাসান, ইন্দ্রাণী, মিরপুর হসপিটাল। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে সাহাবায়ে কেরামগণ আমাদের আদর্শ, অনুসরণীয় আদর্শ, এটা আমরা জানলাম, তবে অনেক বিষয় রয়েছে, সেক্ষেত্রে সাহাবীদের কিছু মতামত পাওয়া যায়, ভিন্ন মতামত পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা আগে বলেছি যে আমাদের এটি একাধিক পর্ব হবে। কোনো এক পর্বে ইনশাআল্লাহ সাহাবীদের মাঝে মতামতের বিষয় এবং তাদের মাঝে কিছু সাংঘর্ষিক বিষয় যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের জবাব দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে মর্যাদা দিয়েছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও যে মর্যাদা দিয়েছেন, এর অর্থ এই নয় যে সাহাবায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহর ঊর্ধ্বে, তা কখনো নয়। কোরআন এবং সুন্নাহর ঊর্ধ্বে সাহাবায়ে কেরামগণ, তা কখনো নয়। সুতরাং সাহাবায়ে কেরামগণ, তাদেরকেও আমরা মূল্যায়ন করব, গ্রহণ করব কোরআন এবং সুন্নাহর আলোকে। কোনো সাহাবী তার ব্যক্তিগত বিষয়ে ইজতিহাদ করে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারেন, সেটা ইজতিহাদের বিষয় রয়েছে, কিন্তু সেই ইজতিহাদ যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যদি তার সেই ইজতিহাদ ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা কি মনে করব? তাহলে আমরা দুটো বিষয় মনে করব। প্রথম বিষয়, এই ইজতিহাদ কোরআন এবং সুন্নাহর সাথে না থাকার, মিল না থাকার কারণে আমরা সেই সাহাবীকে কখনো দোষারোপ করতে যাব না, বরং আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইজাজতাহাদাল হাকিমু ফালাহু আজরা ওয়া আসাবা ফালাহু আজরান
ওয়া ইন লাম ইউসিব ফালাহু আজরুন ওয়াহিদ, রাওয়াহুল বুখারী। যখন কোনো বিজ্ঞ ব্যক্তি এ ধরনের ক্ষেত্রে ইজতিহাদ করে, গবেষণা করে যদি তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছে যান, তাহলে তার জন্য দুটি প্রতিদান রয়েছে। এক হলো গবেষণা করার জন্য, দ্বিতীয় হলো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারার কারণে। আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে নাও পারে, ফালাহু আজরুন ওয়াহিদ, তাহলে তার জন্য একটি প্রতিদান রয়েছে। তাই আমরা এই সাহাবীদের বিষয়ে যখন কোনো বিষয়ে দ্বিমতের বিষয় পাচ্ছি, সেক্ষেত্রে যেই সাহাবীর মতটা কোরআন এবং সুন্নাহর সাথে আমরা মিল পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা মনে করব, বিশ্বাস করব, সাহাবী এই ক্ষেত্রে ইজতিহাদ করে এই কাজটি করেছেন, এটি তার ইজতিহাদের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইজতিহাদের বিষয়টা কোরআন সুন্নাহর সাথে মিলে না গেলেও তাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস রাখবো। এক। দ্বিতীয় বিষয়, আমলের ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ঊর্ধ্বে অন্য কাউকে প্রাধান্য দিবে না, কাউকে অগ্রাধিকার দিবে না। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহর ঊর্ধ্বে কোনো সাহাবীকেও প্রাধান্য দিতে পারি না, কোনো সাহাবীকেও অগ্রাধিকার দিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেব, কোরআন সুন্নাহর বিধানকে, কোরআন সুন্নাহর নিয়মটাকেই, বিষয়টাকেই মেনে নেব। সাহাবীর সেটাকে আমরা আমল করব না, করতে পারবো না, করাটি বৈধ হবে না। কিন্তু সাহাবীর ব্যাপারে আমরা কখনো কোনো অশালীন, অশোভনীয় মন্তব্য করব না, ধারণাও রাখবো না। আল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম। আজকের এটাই শেষ করব, এটা শেষ প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার কুশল মুর্শিদ বগুড়াবি বলছি। এই সাহাবাদের নামে কোনো মাজার নেই, কিন্তু তাদের ব্যতীত সাধারণ ইসলামী বিশেষ ব্যক্তিদের নামে মাজার হয়েছে, সঠিক কি? মহতারামের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সঠিক উত্তরটা জানে মহতারামের আগ্রহে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহতারাম ডক্টর খোরশেদুল আলম মুর্শিদ সাহেবকে তার সুন্দর প্রশ্নের জন্য। তিনি একটি সুন্দর প্রশ্ন রেখেছেন যে সাহাবায়ে কেরামগণ যারা আমাদের অনুসরণীয় আদর্শ, কিন্তু সাহাবীদের ব্যাপারে কোনো মাজার দেখা যায় না, অথচ পরবর্তীতে বিভিন্ন বুজুর্গ, ওলিয়া গাউস কুতুবের বহু কিছু মাজার পাওয়া যায়। তাহলে আমাদের করণীয় এই বিষয়ে কি? আসলেই আমরা আগেই বলেছি, সাহাবায়ে কেরামগণ আমাদের অনুসরণীয়, তাদের আদর্শটি হচ্ছে আমাদের অনুসরণীয়, কিন্তু অন্য কোনো ওলিয়া গাউস কুতুব তারা আমাদের কখনো চোখ বন্ধ করে অনুসরণীয় আদর্শ নয়। সাহাবায়ে কেরামদের বিষয়টাও যদি কোরআন এবং সুন্নাহর আলোকে গ্রহণ করতে হয়, তাহলে পরবর্তীতে যারা আসবেন, যারা হবেন, তাদের বিষয়টা তো অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে গ্রহণ করব। আমরা আলোচনার মাঝে বলেছি যে সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য, কোনো আমলও যদি কোরআন ও সহিহ সুন্নাহর সাথে না মিলে যায়, তাহলে সেটি আমরা গ্রহণ করতে পারছি না, সেটি গ্রহণীয় বিষয় নয়, সেটি অনুসরণীয় আদর্শ নয়। অতএব এই সমস্ত কোনো বুজুর্গের নামে যে মাজার করা হয়, কোনো উলিয়ার নামে মাজার করা হয়, কোনো গাউস কুতুবের নামে করা হয়, এগুলি অবশ্যই কোনো সন্দেহ নাই এগুলি নিষিদ্ধ এবং এটি বাড়াবাড়ি, এটি সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকবার বলেছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে। সহিহ বুখারীতে এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকবার নিয়ে এসেছেন। জীবনের সর্বশেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ।
ইহুদ এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করুন, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার আশ্রয়স্থল বা সেজদার স্থান হিসাবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং ইহুদিদের যদি এই কারণে আল্লাহর গজব তাদের উপর, ধ্বংস তাদের উপর এই বদদুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন, অতএব কোনো অলির, কোনো সেই বুজুর্গর বা কোনো ব্যক্তির কবরকেও যদি এই ধরনের সেজদার স্থান মাজারে পরিণত করা হয় তাহলে সেটাও সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ ও ধ্বংসের, আল্লাহ রাসূলের বদদুয়ার সেটাও একটি অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আদর্শ থেকেও এই শিক্ষাটাও নিতে পারি। আপনার প্রশ্নের আলোকে বলবো যে তাদের কবরে যেমন মাজার করা হয়নি, অতএব কোনো ব্যক্তির কবরেও মাজার করা যেতে পারে না, সেটি কখনো শরীয়তসম্মত নয়। কবরকে কেন্দ্র করে কোনো ভবন তৈরি করাও শরীয়তসম্মত নয়। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আরো প্রশ্ন, আচ্ছা শেষ প্রশ্ন, জি কি প্রশ্ন? প্রশ্ন ঠিকই আছে, ওনার প্রশ্নের জবাব ঠিক আছে, অন্য কোনো প্রশ্ন থাকলে করেন আপনাদের। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে, আপনাদেরও ধৈর্যের বিষয়টা আমাদের পরিলক্ষিত হচ্ছে। অতএব আমরা আমাদের আলোচনাকে সংক্ষেপ করার স্বার্থে আমরা আজকে প্রশ্ন পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। তো প্রশ্ন শেষ করতে, সে প্রশ্নের জবাব হয়ে গেছে, আর কোনো নতুন প্রশ্ন থাকলে আসতে পারে, না হলে দরকার নেই। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মাঝে আমরা কোনো মাযহাব দেখতে পাই না, কিন্তু আমাদের মাঝে অনেক ধরনের মাযহাব রয়েছে। তো আসলে সাহাবায়ে কেরাম যদি আমাদের অনুসরণীয় আদর্শ হয়ে থাকেন, তাহলে আমরা যে চার মাযহাব আমাদের মাঝে দেখতে পাই, সেই চার মাযহাবের বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আগের প্রশ্ন কি মাজার ছিল না, মাযহাব ছিল? আচ্ছা, শুনতে ভুল হয়েছে। আগের প্রশ্নের যেটি জবাব দিয়েছি আমরা, বলা যেতে পারে, যদিও আমার শুনতে ভুল হওয়ার কারণে যে জবাব হয়েছে সেই জবাবে কিন্তু এই জবাবেই একই জবাব। ওখানে হলো মাজার, এখানে হলো মাযহাব। কোনো সাহাবীকে কেন্দ্র করে কোনো মাজার নাই, আর পরে মাজার তৈরি হয়, এটাও যেমন ঠিক নয়। অতএব কোনো সাহাবীকে কেন্দ্র করে কোনো মাযহাব নাই, আর পরে মাযহাব তৈরি হয়েছে, এটাও তেমন ঠিক নয়, একই বিষয়। অতএব মাযহাব আমাদের একটাই, সাহাবীদের মাযহাব যেটা ছিল আমাদের মাযহাব সেটাই। সাহাবীদের মাযহাব ছিল কোরআন এবং সুন্নাহ, আমাদেরও মাযহাব হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো মাযহাব নয়। ইসলামে কোরআন এবং সুন্নাহই হলো অনুসরণীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আমরা যেন সকলেই অনুসরণ করে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান বাইরে হচ্ছে আর কি। হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, তারা মসজিদ মাদ্রাসার শিক্ষক। আমার প্রশ্ন হচ্ছে, সাহাবাদের সম্পর্কে অনেক রাইটার, অনেক ইতিহাস লেখকগণ অনেক ইতিহাস লেখছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ইতিহাস বললে যেমন কারো করে চলবে সাহাবার মনে ভাব একটু সারা আসে, যেমন হয়তো তাদের মাবিয়ার ব্যাপারে অনেক লেখকে লেখছেন। আমাদের সমর্থী সেখানেও দেখা গেছে লেখছেন, কম লেখেন না, একদম বহু লেখছেন, অনেক সময় মহল খারাপ হয়। এই ব্যাপারে আসলে সঠিক ইতিহাস এবং আমাদের করণীয় কি, সঠিক ইতিহাসটা কি আর করণীয়। আপনার পরিচয়টা আবার আপনার পরিচয়টা? আমার পরিচয় হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি তারা মসজিদ মাদ্রাসার একজন শিক্ষক। আমাদের ভাই হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব যে প্রশ্ন রেখেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমরা বলেছি আগেই যে আমাদের এই দীর্ঘ বিষয় একদিনের আলোচনা শেষ নয়, আমাদের আরেকদিন আলোচনা হবে, যেখানে যেই দিনটিতে হয়তো সাহাবায়ে কেরামদের মাঝে যে বিভিন্ন বিষয়গুলি, মতানৈক্যের বিষয়গুলি বা সাংঘর্ষিক বিষয়গুলি, সেগুলি ক্ষেত্রে আমাদের অবস্থান কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক কী হতে পারে সেই নিয়ে আমরা বিস্তারিত খোলামেলা আলোচনা করব। তবে সংক্ষিপ্ত জবাব, আসলে আজকে আমরা অনারব সমাজ যে সমস্ত ইতিহাস পড়ে থাকি, বাংলা ভাষায় বলেন অথবা ইংরেজিতে বলেন বা উর্দুতে বলেন, ইসলামের ইতিহাস যেগুলি পড়ি, এই ইসলামের ইতিহাসগুলি অধিকাংশই দেখা যায় যে খ্রিস্টান লেখকদের
লেখা বই পুস্তক থেকে সংগ্রহ করে সেগুলি আমাদের সমাজে ছড়ানো হয়েছে, যার কারণে সাহাবীদের সেই বিষয়গুলিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি এই ধরনের বিষয়গুলিকে এমনভাবে লেখকরা উপস্থাপন করেছেন, আপনি এই বইটি পড়লে বাধ্য হবেন বা এমনি আপনার মনের মাঝে এমন বিষয় চলে আসবে, কাউকে আপনি বেশি ভালোবাসতেছেন, কাউকে আপনি খারাপ মনে করতেছেন, এমনি আপনার মনে চলে আসবে এই বইটা পড়তে গেলেই। তো এই জন্য আমরা বলবো যে এই ধরনের লেখকদের লেখা বই পড়া থেকে দূরে থাকতে হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ইসলামের বড় বড় যারা মনীষী রয়েছেন, ইমাম রয়েছেন প্রসিদ্ধ, যেমন এই সমস্ত ইতিহাসগুলি সঠিক সুন্দরভাবে কোরআন ও সুন্নাহর, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদার আলোকে, কোরআন ও সুন্নাহর মাপকাঠির সীমারেখার আলোকে বর্ণনা করেছেন। এগুলি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আল বিদায়া ওয়া নিহায়ায়, অনুরূপভাবে আরও অনেক ইমাম, বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার অনেক গ্রন্থের মাঝে, মিনহাজুস সুন্নাহ আন-নববিয়া সেখানে এবং আরও অনেক গ্রন্থের মাঝে এই বিষয়গুলিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা সে সমস্ত ব্যক্তি বা ইমামদের সেই উল্লেখযোগ্য গ্রন্থগুলির সহযোগিতা নিয়ে, তাদের সেগুলির সহযোগিতা নিয়ে আমরা সেই অনুযায়ী এই বিষয়গুলির ক্ষেত্রে অবস্থান গ্রহণ করতে পারি। সর্বশেষ কথা, এই মাইক্রোফোনটা উপরে তুলে রাখতে হবে, কোথাও ফেলে রাখছেন এই জন্য আওয়াজ করতেছে। সর্বশেষ কথা হলো, এই বিষয়গুলিতে আমরা বিভিন্ন লেখকদের বই পড়ে বিভ্রান্তিতে যেতে পারি, এজন্য সেইগুলি বই পুস্তক পড়া থেকে বিরত থাকব, 1 নম্বর কথা। 2 নম্বর, সাহাবায়ে কেরামদের মাঝে এই সমস্ত সাংঘর্ষিক বিষয়গুলির ক্ষেত্রে আমরা সেই আকীদায় পোষণ করব যে তারা ইজতিহাদ অনুযায়ী এই সমস্ত কাজগুলি করেছেন, আর ইজতিহাদ করে করতে গেলে তিনি সঠিকতায় পৌঁছলে তার জন্য 2 গুণ সওয়াব, না পৌঁছলেও তার জন্য 1 গুণ সওয়াব। তাই সকল সাহাবায়ে কেরামগণ তারা এগুলি ইজতিহাদ করে করেছেন বলেই আমরা এটা বিশ্বাস করব, সেই অনুযায়ী তারা হয় 2 গুণ অথবা 1 গুণ সওয়াব পেয়েছেন, পাবেন, এটাই আমরা বিশ্বাস করব। কাউকে আমরা কখনো দোষারোপ করব না, আর তাদের এই বিষয়গুলি থেকে কোরআন ও সুন্নাহর সাথে যে বিষয়টি মিলে যাবে, যার বিষয়টি সেটি আমরা গ্রহণ করব, যেটা মিলে যাবে না সেটাকে গ্রহণ করতে পারছি না, কিন্তু তাকে কোনো দোষারোপও করতে পারবো না। এটাই আমরা এই ক্ষেত্রে অবস্থান গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের সার্বিক বিষয়ের ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক অবস্থান আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। এতক্ষণ যাবৎ আপনাদের ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের জন্য জাযায়ে খায়ের কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুধু এই বিষয়ে নয়, ইসলামের সব বিষয়গুলি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর আমাদের IERF-কে, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনকে আল্লাহ যেন এই তৌফিক দেয় যে ইসলামের সঠিক বিষয়গুলি মানুষের কাছে গবেষণা করে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে যেন উপস্থাপন করতে পারে, এ দাওয়া পৌঁছাতে পারে। আল্লাহ এই IERF-কে এই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের কাছেও সার্বিকভাবে সেই সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।